ঘর থেকে স্বাগত বন্ধুরা, আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ। আজ আমি নিরামিষী পালং শাক চচ্চড়ি দেখাবো। এখানে বেগুন আছে আধখানা, 11টি পালং শাক আছে, সিম আছে, মূলো আছে আর আলু কুচনো আছে। এখানে দেখুন 5টা বড়ি আছে বিউলির ডালে। এখানে ফোড়নের জন্য তেজপাতা আছে, 5 ফোড়ন আছে, শুকনো লঙ্কা আছে। পরিমাণ মতো নুন মিষ্টি দেবো। যেহেতু পালং শাকটা নিরামিষ হবে বলে একটু মিষ্টির আর ভাগটা বেশি দেবো। নুন হলুদ দিয়ে করবো, এই হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে করবো। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার দেখুন বড়ি ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে বড়ি ভাজাগুলো হয়ে গেছে। বড়ি ভাজাগুলো যখন শাকটা যখন আসবে তখন আমি গুঁড়িয়ে দেবো বড়িগুলো এরপর। আচ্ছা, এখানে ফোড়ন দিচ্ছি। এখানে দিচ্ছি একটা তেজপাতা, হাফ চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিলাম। একটু ফোড়নটা হবে বন্ধুরা। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি সমস্ত সবজিগুলো সব দিয়ে দিচ্ছি একসঙ্গে। আমি শাকের মধ্যে জল দেবো না, এই শাকের জলটা দিয়ে হবে, সবজি সেদ্ধ হবে। আচ্ছা, এর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। কাঁচা লঙ্কা নেই বলে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। যেহেতু শাক ঝালটা কম হবে। হলুদ দিচ্ছি পরিমাণ মতো, নুন দিচ্ছি পরিমাণ মতো, চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু শাকটা মিষ্টি হবে যেহেতু নিরামিষী পালং শাক বলে। বন্ধুরা, যদি রেসিপিটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন। চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ বন্ধুরা। এটা মোটামুটি হয়ে এসছে। আমি বড়িগুলো দিয়ে দিলাম, গোটা বড়ি দিচ্ছি, আমি গুঁড়োই নিই বড়িগুলো। শাকের জলটা মরবে তারপরে আমি তা নামাবো বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নাপিয়ে দিচ্ছি।